এইরকম ঘটনা আপনার স্কুলে ঘটেছে যে মানে অল্প বয়সে বিয়ে বা স্কুল ছুট? আপনার স্কুল ছুট বলতে হয়তো যেগুলো আমরা নিজেরা হয়তো পরবর্তীতে কালে কাজ থাকে যে কেন স্কুলে আসছে না, সেগুলো আমরা নিজে যখন জানতে পারি তখন তাদের বিভিন্ন সমস্যার কথা বলে। কেউ হয়তো বলে বাইরে কাজ করতে মা বাবা চলে গেছে বলে মেয়ের সঙ্গে গেছে, বা এবার যদি বিয়ে হয়েও থাকে আমরা আগে কিন্তু জানতে পারি না, বিয়ে হওয়ার পর জানতে পারছি হয়তো বিয়ে হয়ে গেছে। এবার দু এক ক্ষেত্রে এরকমও হয়েছে যে আগে খবর পাওয়া হয়েছিল, গার্জেনকে বোঝানো হয়েছে, ওনারা বলেছেন বিয়ে দেবো না, পরবর্তীকালে দেখা গেছে অন্য গ্রামে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এবং আমরা অন্যের মাধ্যমে খবরটা পাচ্ছি, অন্য ছাত্রীর মাধ্যমে। এরকম হয়েছে, মানে সরাসরি যে পড়তে পড়তে আমাদের জানিয়ে বা সামনে এরকম আমরা বুঝতে পারছি না, হয়ে যাওয়ার পর জানতে পারছি এরকম হচ্ছে। এখন কি ছাত্রীদের বোঝানো হচ্ছে, ছাত্রী এবং গার্জেনদের? আজকে তো গার্জেনদেরও রাখা হয়েছে। সাধারণতভাবে আমরা ক্লাসে ছাত্রীদের প্রায়ই বোঝাই, বিভিন্ন ক্লাসে নোরাল টিচার বা অন্য ম্যাডামরাও বোঝান, কিন্তু আজকে গার্জেনদের বোঝানোর জন্য বিশেষ করে মিটিংটা রাখা হয়েছিল যাতে গার্জেনরা উপস্থিত থাকেন। আজ যদিও সীমিত সংখ্যক উপস্থিত আছেন, সবাই উপস্থিত থাকতে পারেননি। ব্লকের আধিকারিক যারা এসেছেন তারাও বোঝাচ্ছেন, আমাদের পক্ষ থেকেও কথা বলা হচ্ছে। এখানে যেটা বোঝানো হয়েছে আজকে, যাতে মেয়েদেরকে পড়াশোনাতে মেয়েরা যাতে মন দেয় বা তার জন্য পরিবারের সহায়তা প্রয়োজন, গার্জেনরা যাতে তাদেরকে সাহায্য করেন, যাতে তারা 18 বছর পর্যন্ত মেয়েরা পড়ে, তার আগে বিয়ে করে না নেয় বা তারা বিয়ে করতে বাধ্য না হয়। এক কথায় বলো, বাধ্য না হয়। অনেক সময় বাধ্য হয়ে বিয়ে করছে, অনেকে পরিবার নিজে থেকে চলে গেলে অন্য ব্যাপার, কিন্তু অনেকে পরিবারের চাপেও পড়ে অনেক সময়, বা পারিবারিক বিভিন্ন কারণ থাকতে পারে। তো এটা সম্মিলিতভাবে গার্জেনকেও বোঝাতে, মানে গার্জেনরাও মেয়েকে বোঝাবে এবং মেয়েও যাতে বোঝে যে আমি নিজের পায়ে না দাঁড়িয়ে বা পড়াশোনাটা অন্তত একটা মিনিমাম পর্যায়ে না পৌঁছে, কমপ্লিট না করে আমি বিয়েটা করব না, সেসব বিষয়ে এখানে বলা হচ্ছে। এবং তারা নিজেরাই নয়, তারা আছে ওদের সঙ্গে আরও আছে, স্কুল টিচার আছেন, নোরা টিচার আছেন এবং স্কুলে টিআইসি আছেন এবং শিক্ষিকা অভিভাবকরা আছে। এর সাথে অ্যাওয়ারনেসটাতে অভিভাবকদের রাখা হয়েছে। আর তাদেরকে নেওয়া হয়েছে এবং কন্যাশ্রী ছাত্রছাত্রীদেরকেও নেওয়া হয়েছে যারা 8 থেকে 10 পর্যন্ত পড়ছে, তাদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। তা এই সচেতনতা, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কি জানানো হচ্ছে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই জানানো হচ্ছে, যেহেতু ড্রপ আউটের সংখ্যাটা আমাদের দিনে দিনে বাড়ছে, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, তারা যাতে তাদের নিজেদের মধ্যে প্লাস আশেপাশে মানুষকেও মানে এটা বোঝাতে পারে যে বাল্যবিবাহটা খুবই মানে একটা অপরাধ। মানে স্কুল একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত যাওয়া দরকার, তার জন্য কন্যাশ্রী প্রকল্প আছে, যেটা একটা 18 বছর হয়ে গেলে একটা মেয়ে 25,000 টাকা পায় এবং সেটা পর্যন্ত তাকে তো পড়াশোনা করতেই হবে। প্লাস সে তার নিজে একটা ম্যাচিওর এজ পর্যন্ত যাতে নিজের পড়াশোনাকে করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং তার ক্ষেত্রে সে যখন একটা সার্টেন এজের পর বিয়ে করবে 25 আরও 50,000 টাকা পাবে। এটা বোঝানো মেইনলি উদ্দেশ্য, ড্রপ আউটকে কমানো, স্কুল ছুটকে কমানো। একটা নির্দিষ্ট স্কুল দেখা যাচ্ছে, একটা প্রত্যেকটা স্কুলই দেখা যাচ্ছে কম বেশি দেখা যাচ্ছে একটা টাইম পর 8 থেকে 9, 9 থেকে 10, হ্যাঁ, স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে। তারা প্রত্যেক মানে সেটা কম বেশি করে হতেই থাকছে। এটা কমানো মেন উদ্দেশ্য আমাদের। এই যে বাল্যবিবাহ রোধে যেসব জানানো হচ্ছে, এর অপকারিতা এবং উপকার কী কী, মানে রোধটা ব্যাপারে? বাল্যবিবাহ তো একটা সমাজের কুসংস্কার, তো জানেন বাল্যবিবাহ একটা মেয়ে যখন 18 বছর আগে বিয়ে হচ্ছে, তার সে শারীরিক মানসিক কোনো দিক থেকেই স্বতঃস্ফূর্ত নয়, তার তো একটা খারাপ দিক অবশ্যই আছে। এর ক্ষেত্রে কী হচ্ছে, একটা মেয়ে যখন তার 12 বছর 13 বছর বয়সে তার বিয়ে হচ্ছে এবং সেই বয়সে যখন সে মা হতে যাচ্ছে, প্রসূতি মৃত্যু হচ্ছে। প্রসূতি মৃত্যুটাই সংখ্যা সবচেয়ে বেশি আমাদের, তো সেটাই মেন টার্গেট, যাতে বাল্যবিবাহ না হয়। এই রোধের আইনটা কি? এই রোধের মেন আইন হচ্ছে যে 2006 চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুসারে আমরা 18 বছর বয়সের নিচে কোনো মেয়ের মানে বিবাহ হবে না, ঠিক আছে? সেটা একটা মানে অপরাধ। তার এগেনস্টে যদি সরকার তার এগেনস্টে পুলিশ প্রশাসন তাকে মানে যে এই ব্যাপারটাকে মাসুস্ত করছে, তাকে বাল্যবিবাহ এগেনস্টে বলছে, তাকে অবশ্যই পুলিশ অ্যারেস্ট করতে পারে এবং যে মেয়েটা আর কি বাল্যবিবাহ করতে যাচ্ছে সে হোমে থাকবে, তাকে নির্দিষ্ট বয়স দিন পর্যন্ত 3 মাস পর্যন্ত হোমে থাকবে। এটা হচ্ছে তার মানে সেই অপরাধ করলে তার সাজা। আপনার নাম পরিচয়? আমার নাম রকি রায়। কোন স্কুলে? মালডাঙ্গা কাদম্বিনী বালিকা বিদ্যালয়। আজকে তোমাদের স্কুলে কি প্রোগ্রাম হচ্ছে? আজ আমাদের বিদ্যালয়ে শিশু কন্যাশ্রীর অধীনে, কন্যাশ্রী প্রকল্পের অধীনে শিশু শ্রম রোধ করা, তারপর নারী শিক্ষার জন্য, তারপর নারী পাচার রোধ করা, তারপর হচ্ছে যে বাল্যবিবাহ রোধ ইত্যাদি বিষয়ে একটা প্রোগ্রাম হয়েছে। কারা এসেছেন? বিডি অফিস থেকে অফিসাররা এসেছেন এবং আমাদের স্কুলের শিক্ষিকারা সমস্ত উপস্থিত আছেন এবং ছাত্রবৃন্দ আছেন।
তা কি তোমাদের সচেতনতা করা হচ্ছে কি বিষয়ে? ওনারা এসে নারী পাচার যেন না হয় এরকম একটা সচেতনতা, তারপর বাল্যবিবাহ রোধ, তারপর শিশু শ্রমিক রোধ করা হয় যেন কোনো জায়গাতেই শিশুরা কাজ করতে না পারে, তারপর বাল্যবিবাহ যেন না দেওয়া হয়, 18 বছরের আগে যেন বিবাহ না দেওয়া হয়, 18 বছরের পরে অবশ্যই যখন তাদের শরীরে পুষ্টি হবে বা তাদের শরীরে যখন আসল গঠন আসবে তখন তাদেরকে বিয়ে দেওয়া দরকার। তা এইসব বিষয়ে তোমরা কতটা সচেতন হলে? আমরা আগে তেমন জানতাম না, জানতাম কিন্তু অল্প, কিন্তু আজকে যে প্রোগ্রামটা হলো সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, আমরা অনেকটা সচেতন হতে পারলাম। এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের বন্ধু বা বোন বা দিদি কারো যদি বাল্যবিবাহ হয় আমরা সেটা রোধ করার চেষ্টা করব। আমরা কন্যাশ্রী ক্লাবে যারা আছি তারা অবশ্যই এগিয়ে যাব এবং ম্যামরা তো আছেনই আমাদের সাথে, আমরা সবাই মিলে এগিয়ে গিয়ে এটা বন্ধ করার চেষ্টা করব। তোমরা কিভাবে বন্ধ করবে? আমরা সবাই মিলে পুলিশের সাথে যোগাযোগ করব, সবাই মিলে একসাথে গিয়ে এবার পুলিশ যেরকম ব্যবস্থা নেবেন সেইরকম তোমরা ব্যবস্থা। কি নাম তোমার? রূপসা ঘোষ, বাড়ি জামরা। কোন ক্লাসে পড়ে বলো? ক্লাস 9-এ পড়ি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।